আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা নাস্তা নিয়ে বসেছি। আব্বু এগুলো সকাল 7টা বাজে নিয়ে আসছিল, কিন্তু আমরা উঠতে উঠতেই সবগুলো নাস্তা ঠান্ডা হয়ে গিয়েছে। গ্রামের রুটিগুলো কেন যাতে অনেক বড় আর শক্ত হয়ে থাকে, গরম গরম খেলে রুটিগুলো ভালোই, কিন্তু এগুলো অনেক মোটা করে বানিয়ে থাকে। এখানে রুটিগুলো নিয়ে নিয়েছি আর ডাল ভাজি এখানে পেলাতে বেড়ে নিলাম। তারপরে আমরা সবাই মিলে একসাথে নাস্তা খেয়ে নিয়েছি। সবার জন্য অপেক্ষা করতে করতে আজকে নাস্তা খেতে লেট হয়ে গেল। নাস্তা খাওয়ার পরপরই গিয়ে দেখি খালারা এখানে রান্না বসিয়ে দিয়েছে। দুপুরের রান্নার এখানে আয়োজন করতেছে। আমি বলেছিলাম খালা সকালবেলা উঠেই আমি বিরিয়ানি খাবো, কিন্তু খালা এগুলো করতে করতে দুপুর হয়ে গিয়েছে। সকালবেলা তারা পান্তা ভাত দিয়ে মরিচ বাটা খেয়েছিল। তারপরে এই তো খালা এখানে রান্নাগুলো বসিয়ে দিয়েছিল আর ভিডিওটা করতেছিল সাদা। তারপরে ওর সাথে খালা কথা বলতেছিল। আর এখানে আমার খালুর কথা না বললেই নয়, রাতের বেলাও খেয়েছিল কাঁঠাল, আর এখানে দুপুর বেলাও সে কাঁঠাল খাচ্ছে আর এক একটা কথা বলছে। এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আপনারা সবাই অবশ্যই দেখেছেন। আর এখানে আমার নানির বিড়াল নিয়ে সাদাত বসে বসে খেলতেছে, ওকে কোলে নিয়ে রাখছে। আর এখানে একটা বিষয় দেখছেন, এতগুলো মোবাইল, আরো কতগুলো মোবাইল ছিল একসাথে, যদি সবগুলো মোবাইল একটা চোর এসে নিয়ে যায়, আমি বলতেছিলাম চোর যদি এসে নিয়ে যায় চোর অনেক লাকি হবে। এই তো দুপুরের খাবার এখানে হয়ে গেছে। এখানে শুটকিও রান্না করেছিল আর গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য যে গরুর মাংসগুলো রান্না করেছে সেগুলো উঠিয়ে রেখেছিল। আমাদের সবাইকে সে বড় একটা বলের ভিতরে বিরিয়ানি নিয়েছে। খালু আমাদের সবাইকে খাইয়ে দিবে আর বলতেছে যে সবাই আসো আমার সামনে এসে বসো। আস্তে আস্তে করে আমরা সবাই তার সামনে এসে বসতেছিলাম। কে না কেউ খাইয়ে দিলে কেউ কি আর না খেতে চায় বলেন? নিজের হাতটা নষ্ট করার প্রয়োজন আছে? খালু তো আছেই আমাদেরকে খাইয়ে দেওয়ার জন্য। তো এখানে আমরা বসে আছি, খালুর হাতে খাবো। আর আম্মু সবগুলো খাবার এখানে এনে দিচ্ছিল। শুটকি ছিল, ভাত ছিল, বিরিয়ানি ছিল, কারণ আম্মুরা বিরিয়ানি খাবে না, আম্মুরা সাদা ভাত শুটকি দিয়ে খাবে। আর খালু বলতেছিল আমার সামনে একবার বসলে কেউ উঠতে পারবে না, খাওয়া শেষ করে তারপরে উঠবে। এখানে বিরিয়ানি খাওয়ার পর বকুলি ড্রিঙ্কও খাইতেছে আর বলতেছে আমার মুখে একটা লিচি পড়ছে। আয়শা এখানে খালাকে মেহেদি লাগিয়ে দিতেছিল আর আমরা সবাই এখানে বসেছিলাম। বিকালে আমরা দাদির বাসায় চলে যাব, সেজন্য খালা লতি উঠে নিয়ে আসছে আর এগুলো নিতে বলতেছিল। আম্মু বলতেছিল আমি নিয়ে যাব না, কারণ আমার কাটতে ভালো লাগবে না। তারপরে খালা এই সবগুলো লতি আম্মুকে কেটে দিতেছে, কারণ যাতে আম্মুর কষ্ট না হয় আর বাসায় যেয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারে, এই জন্য খালা সবগুলো কেটে দিয়েছে। আর বিকালবেলা শাহাদাত এখানে এসে গাছে উঠতেছিল আর আয়শা আমাকে বলতেছে আপু আসো দেখে যাও শাহাদাত কি করতেছে। আমি বলতেছিলাম যে ভিডিও করে রেখে দে, ভিডিও করে রাখার পর আমি এগুলো আপলোড করে দেব। ওই প্রথম গাছে ওটা ট্রাই করতেছিল আর আমিও বলতেছিলাম সমস্যা নাই, ওকে গাছে উঠতে দে, কারণ নানির গাছটা অনেক উঁচু, এখান থেকে আম পাড়তে গেলে আমাদের সবার অনেক কষ্ট হয়ে যায়। তাই বলতেছিলাম একজন তো দরকার যে আম পেড়ে আমাদের খাওয়াবে, তো গাছে ওঠার চেষ্টা করুক, সমস্যা নেই। তারপরে আমরা চলে যাব, বিকাল হয়ে গিয়েছে, বিকালবেলা রওনা দিয়ে দেব বাসায়। খালারাও চলে গেছে, বড় খালা ছিল, এছাড়া সবাই চলে গিয়েছে। বিকাল বিকাল আমরা রওনা দিয়ে দেব। বিকালেও কি রোদ দেখেছেন, গ্রামে এত রোদ ছিল, ঢাকাতে কিন্তু এত রোদ আমরা পাইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।